এখন বাজে ভোর 5:30। ঘুম থেকে উঠেই সকাল সকাল চলে আসলাম রান্নাঘরে। বাইরেও মুষলধারায় বৃষ্টি হচ্ছে। আজ তোমাদের দাদাভাইকে অফিসে কী টিফিন দেবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলে আসলাম আরও একটা বড় ভিডিও নিয়ে। আজ তোমাদের দাদাভাইকে দেবো পালক পনির। পালকটা প্রথমে ভাপ দিয়ে নিয়ে মিক্সিং বলে দিয়ে পেস্ট করে নেব। একটা কড়াই বসিয়ে দিয়ে এখানে অল্প পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম, কারণ এই রান্নাটা আমি পুরো ঘি দিয়েই করব। আর ঘিয়ের মধ্যে একটু সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম, কারণ পনিরগুলো একটু ভেজে নেব। এই পনিরগুলো আমার নিজের হাতেই বাড়িতে বানানো, বাইরের থেকে কেনা নয়। নিজের হাতে বানানো পনিরগুলো খেতে আমার তো ভীষণ টেস্টি লাগে। পনিরগুলো একটু ভাজা ভাজা করে, অল্প ভাজা ভাজা করে আমি এই ঘিয়ের থেকে তুলে নিলাম। তারপরে এই ঘিয়ের মধ্যেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর রসুন কুচি। পেঁয়াজ কুচি আর রসুন কুচি হালকা করে গ্যাস কমিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম। একটু যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন দিয়ে দিলাম এর মধ্যে 1 চামচ পরিমাণ মতো একটু টক দই। তারপরে আবারও একটু নাড়াচাড়া করতে থাকলাম। এরপরে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণ মতো নুন আর হলুদ। এরপরে অল্প পরিমাণ মতো জল দিয়ে আবারও কষাতে লাগলাম। গ্যাস কমিয়ে কমিয়ে রান্নাটা করলে ভালো লাগে, টেস্টিও হয় খাওয়ার। আমি এটাকে নাড়তে থাকলাম যতক্ষণ না এটা থেকে তেল ছেড়ে দেবে, নাড়তে থাকবো। এদিকে তোমাদের দাদাভাইয়ের চাটাও হয়ে গেছে, ঘুম থেকে ডেকে দেবো, কারণ 6টা বেজে গেছে। এদিকে দেখো তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। আমি এই পালকটা পেস্ট করে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম মিলিয়ে, আর দিয়ে দিলাম 1 চামচ মতো চিনি। আবারও মশলাটাকে ভালো করে কষাতে থাকলাম। যতক্ষণ না তেল ছেড়ে দেবে ততক্ষণ মশলাটাকে ভালো করেই কষিয়ে যাব। এরপর সাইডে ভেজে রাখা পনিরগুলো আমি এর সঙ্গে মিলিয়ে দিলাম। মশলা আর পনির ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নিলাম, আর দিয়ে দিলাম অল্প পরিমাণ মতো জল। জল দিয়ে কিছুক্ষণ সময় এটাকে ফোটাতে হবে। বাইরে এখনও বৃষ্টি চলছে, কবে যে বৃষ্টিটা কমবে কে জানি। এবছর প্রচুর বৃষ্টি। যাই হোক, এখানে আমার পালক পনির রেডি হয়ে গেছে। গরম মশলাটা ছড়িয়ে দিয়ে এটাকে নামিয়ে নিলাম। আজ তোমার দাদাভাইকে পরোটা দেবো, তার জন্য আটা মেখে আমি পরোটাও রেডি করে নিলাম। ময়দা বাড়িতে খাই না, আটা দিয়েই পরোটা করছিলাম, তাই আটা দিয়ে পরোটা করলে খারাপ লাগে না খেতে। তার জন্য তোমাদের দাদাভাইকে আজকে পালক পনিরের সঙ্গে একটু পরোটাই দেবো, আর রুটি আর কুমড়োর তরকারি খেয়ে যাবে। আমি এখানে টিফিন প্যাক করে দিচ্ছিলাম, দিলাম পালক পনির, শসা, লঙ্কা, রুটি আর অ্যাপেল। তোমার দাদাভাই রেডি হয়ে গেছে, এরপরে অফিসের উদ্দেশ্যে রওনা দিল। আসবে সেই রাত্রিবেলা, আর আমরা তারপরে নিজেদের মতো করে ঘরে থাকবো। মা এদিকে পুজো দিয়ে দিয়েছিল। মা আর মেয়েতে এবার চা খাবো। আমরা লাল চাই খাই, দুধ চা খাই না। দুজনে মিলে লাল চা নিয়ে বসে পড়লাম আরামসে। এরপরে মাকে দেখো কী মনোযোগ সহকারে মোবাইল ঘাঁটছে। হে ভগবান, আমিও মোবাইল নিয়ে বসে যাব এবার। দুজনে মিলে কিছুক্ষণ মোবাইল ঘাঁটবো আর চা খাবো। আজ তাহলে ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওর সঙ্গে। আজ তাহলে আসি, টাটা।